ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল স্টক মার্কেট এডুকেশন। আজ আমরা যে শেয়ারের টেকনিক্যাল দিকটা দেখব সেই শেয়ারের নাম হচ্ছে ব্লু স্টার। আমরা ব্লু স্টার দেখব। আজ হঠাৎ প্রায় 6 থেকে 7% মুভ দিয়েছে, বাট আমরা এখন কি করব বাট কি করণীয় সেটা আমরা টেকনিক্যাল চার্টে এখন দেখব। আমরা প্রথমে তাহলে শেয়ারের টেকনিক্যাল চার্টে চলে যাব। টেকনিক্যাল চার্টটা দেখি। টেকনিক্যাল চার্টটা এখন শেয়ারটা কোথায় ট্রেড করছে? এখন প্রায় 1900 আশপাশ ট্রেড করছে। তবে যেটা দেখব আমরা সেটা হলো এই যে শেয়ারের একটা রেজিস্ট্যান্স বারবার ফেস করছিল, সেই রেঞ্জটা হচ্ছে 1753। সেই 1753কে রেজিস্ট্যান্সটাকে ব্রেক করার পরে শেয়ারটা প্রায় আপ মুভ হয় 2200 টাকাতে। এই যে 2200 যাওয়ার পরে শেয়ারটা পড়ে আবার সাপোর্ট নেই কোথায়, সেই মেজর সাপোর্ট রেঞ্জে, এবং সেখান থেকে প্রায় হায়ার হাই তৈরি করে। সেখান থেকে হায়ার হাই তৈরি করে এবং সেটা প্রায় 2400 থেকে আবার পরে কোথায় সাপোর্ট নেই, সেই মেজর সাপোর্টে, এবং মেজর সাপোর্ট থেকে হায়ার মানে আবার আপ মুভ হয় এবং সেখানে হায়ার হাই তৈরি না করে 2200তে রেজিস্ট্যান্স ফেস করে এবং সেখান থেকে নিচে পড়ে যেটা মেজর সাপোর্ট, সেখানে একবার সাপোর্ট নিয়েছিল দিয়ে ওয়ান ক্যান্ডেলে ওঠার পরে আবার পড়ে আবার সেখানেই সাপোর্ট নেওয়ার কথা, কিন্তু বাট সেখানে মেজর সাপোর্টে যেটা ছিল সেই মেজর সাপোর্টে আর সাপোর্ট নেয়। এবার আমরা দেখব মেজর সাপোর্ট না নেওয়াতে শেয়ারটা কোথায় গিয়েছিল। শেয়ারটা প্রায় পড়েছিল 1500-র আশপাশে পড়েছিল শেয়ারটা। তারপরে ওখান থেকে আপ মুভ হওয়ার পরে একটা রেজিস্ট্যান্স তৈরি করে, সেই রেজিস্ট্যান্সটা আমরা দেখব। সেটা 1919-20 মতো রেজিস্ট্যান্স আপাতত আছে এই মুহূর্ত। তবে আমরা এখন করণীয় কি, যদি কারো কেনা থাকে নিচের দামে তাহলে সেক্ষেত্রে প্রফিট বুক করলে করতে পারে। আর যদি বলে না আমার লং টার্ম, তাহলে কোনো অসুবিধা নেই। তবে আমি পার্সোনালি বলবো এখন নতুন করে বা নিউ বাই করা যাবে তখনই যখন এই রেঞ্জটা পার হবে। তখন এই যে রেজিস্ট্যান্স যে রেঞ্জটা করে দিয়েছে এই রেঞ্জটা পার হবে। তারপরে এই রেঞ্জ পার হওয়ার পরে একটা ক্যান্ডেল, এই রেঞ্জ পার হওয়ার পরে একটা সবুজ ক্যান্ডেল হবে, তারপরে এন্ট্রি করা হবে। দিনের শেষের দিকে বা 12টা একটার পরে বা ডের শেষের দিকে এন্ট্রি করা ভালো হবে। যদি ক্যান্ডেল পার হয়ে গ্রিন ক্যান্ডেল তৈরি করে তখনই, তার আগে কিন্তু কোনো সময়ই বাইং ভিউ থাকছে না। সব সময় শেয়ারে নিউট্রালভাবে করতে হবে, মানে টেকনিক্যাল অ্যানালাইসিস করতে হবে। বায়ার ভিউ বা সেলার ভিউ হয়ে টেকনিক্যাল অ্যানালাইসিস করা যাবে না। তবে আমি পার্সোনালি বলবো যতক্ষণ না এই রেজিস্ট্যান্স রেঞ্জের উপরে একটা গ্রিন ক্যান্ডেল তৈরি করছে ততক্ষণ এটা বাই না করাই উচিত। এবার বাই বা সেল আমি এখানে রিকমেন্ডেশন করি না, তা আপনারা নিজেদের ট্রেড হিসাবে করবেন। আর আমার সঙ্গে জুড়ে থাকার জন্য আপনি আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে পারেন, অবশ্যই করবেন। আর তার সাথে আমার ফার্স্ট কমেন্টে আমাদের টেলিগ্রাম লিঙ্ক দেওয়া থাকবে, সেখানে আপনি জয়েন হতে পারেন। থ্যাংক ইউ আমাকে শোনার জন্য।